যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছি, তাদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারছি, আমরা এয়ারপোর্টে যাবার সময় তাদেরকে আদম বলে ধাক্কা দিয়ে তাদেরকে কি অন্য লাইনে ঠেলে দিচ্ছি, আমরা কি যখন প্লেনে উঠে ফ্লাইটে উঠে, আমি দেশি বিদেশি সকল ফ্লাইটের কথাই বলি, যখন আমার অভিবাসী কর্মীরা থাকে, একজন এয়ার হোস্টেস তাকে একটা খাবার দিতেও কিন্তু তার মধ্যে একটা অনীহা হয়ে থাকে, অথচ সে সমপরিমাণ বিমান ভাড়া দিয়ে সেই দেশে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ বিমানের এই আচরণটি অত্যন্ত ঘৃণিত। তারা কিন্তু আমার অভিবাসী কর্মীদের প্রতি সেরকমভাবে কোনো রকম যে একটা প্যাসেঞ্জার হিসেবে তাকে যেটা মর্যাদা দেওয়া সেটাও দেয় না। সুতরাং তার যে যাবার শুরু থেকেই এয়ারপোর্টে র্যাম্পে ওঠার সময় আপনারা দেখবেন যে আজকে যারা বিত্তশালী তারা তাদের গাড়িতে করে আত্মীয় স্বজন নিয়ে পথ করে গাড়ি নিয়ে র্যাম্প দিয়ে উঠে যাচ্ছে, কিন্তু একটা অভিবাসী কর্মী তার মা বাবা ভাই বোন যখন তার ছেলেটিকে বিদেশে পাঠাবে শেষ মুহূর্তে একটু শরীরটা ছুঁয়ে দেখবে, 3 বছর 4 বছরের জন্য চলে যাচ্ছে, তার যে আবেগটি, সে আবেগের ছিটা ফোটা তাকে করতে দেয় না। তাকে এয়ারপোর্টে সে র্যাম্প থেকে নামিয়ে দিয়ে অপমান করে শুধুমাত্র সেই শ্রমিকটাকে এয়ারপোর্টে উঠতে দেয়। অথচ আজকে